শাওনের ইচ্ছেতেই ওখানে গিয়েছিলে, কিন্তু কেন শুভ? তোমাকে একটা প্রশ্ন করছি শুভ, আশা করি আমার চোখের দিকে তাকিয়ে সত্যি উত্তরটা তুমি দেবে। হ্যাঁ স্যার, দেব। তাহলে বলো, তুমি কি শাওনকে ভালোবাসো? তুমি যদি চুপ করে থাকো তাহলে তোমার এই নিস্তব্ধতায় আমি ধরে নেব তোমার উত্তর হ্যাঁ। না স্যার, এটা আপনি কি বলছেন? স্যার, আপনি তো জানেন যে আমি শুধু নিজেকে আপনার কর্মচারী নয়, আপনার ভক্ত বলে মানি স্যার। এই বাড়িটাকে মন্দির আর আপনাকে দেবতা ভাবি স্যার। আর বাবা চিরকাল আমাকে এটাই শিখিয়েছে স্যার, আমার সীমা কতটুকু, আমার অধিকার কতটুকু সেটা খুব ভালো মতন বুঝিয়ে দিয়েছে। তাই নিজের সীমা পেরিয়ে যাওয়ার কথা আমি কোনোদিনও দুঃস্বপ্নে কল্পনাও করি না স্যার। কল্পনা করতে পারো না তার অর্থ তো এই নয় যে কল্পনা করতে চাও না। না স্যার, আমি চাইও না। হ্যাঁ স্যার, এটা সত্যি যে শাওন ম্যাডামের দুঃখ, আনন্দ, হাসি কান্নায় আমার কাছে গুরুত্ব আছে স্যার। শাওন ম্যাডাম আমাকে নিজের খুব ভালো বন্ধু ভাবেন বলে আমি সবসময় ওনার ভালো ভেবে ওনার আশেপাশে থাকতে চাই, ওনাকে সব বিপদ থেকে আগলে রাখতে চাই স্যার। কিন্তু আপনার মেয়েকে ভালোবাসার যোগ্যতা আমার নেই স্যার। প্রশ্নটা যোগ্যতার নয় শুভ, প্রশ্নটা ইচ্ছের। আমি তোমার মনের ইচ্ছেটা জানতে চাই। মনের ইচ্ছেই বলছি স্যার। আপনার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার সাহস বা উদ্যত আমার নেই। যে মানুষটাকে আমি ঈশ্বরের আসনে বসিয়েছি তার সামনে আমি মিথ্যে বলতেও চাই না। হয়তো শাওন ম্যাডামের বন্ধু হওয়ার যোগ্যতাও আমার নেই, কিন্তু আপনি জিজ্ঞেস করছেন বলে সৎভাবে বলছি স্যার। আমিও শাওন ম্যাডামকে শুধু নিজের বন্ধুই ভাবি, তার চেয়ে বেশি কিছু না। আমি জানি না কেন আপনাদের মনে হলো যে আমাদের সম্পর্ক এর চেয়ে বেশি। এইটুকু এইটুকু করে খাচ্ছ কেন শুভ? বেশি করে খাও না, ঠিক করে খাও। শাওন ম্যাডাম সেদিন আমাকে দিব্যেন্দুবাবুর থালা এইভাবে খেতে বসিয়ে দিয়েছিলেন বলে কি আপনারা? না স্যার, স্যার আপনারা ভুল ভাবছেন, বিষয়টা সেরকম নয়। আসলে শাওন ম্যাডাম না খুব নিষ্পাপ, সরল, সাদাসিধে মনের মানুষ, ছোট বড় বিচার করেন না স্যার। আমি সেদিন বাড়ির থেকে না খেয়ে এসেছি জেনে না উনি আমাকে এভাবে খেতে বসিয়ে দিয়েছিলেন। আসলে উনি এই বাড়ির সবারই এতটাই যত্ন করেন স্যার। সুন্দরীকে উনি যেমন নিজের বোনের মতন ভাবেন, তেমনি আমাকেও খুব আপন ভাবেন স্যার। কখনো আমার উপর রাগ দেখান, কখনো আমার সাথে হাসেন, আবার কখনো আমার সাথে নিজের জীবনের সমস্ত ঘটনা ভাগ করে নেন। উনি আমার সাথে এটা এই কারণেই করেন স্যার, কারণ হয়তো ওনার কথা শোনার মতন এই বাড়িতে কারোর তেমন কোনো সময়ই নেই। তাই শাওন ম্যাডামের একা লাগলে আমি ওনার পাশে বসে ওনার সমস্ত কথা শুনি স্যার। প্রার্থনা করি যে উনি যেন খুব ভালো থাকে। যে মানুষটা সবার ভালো চান, যে মানুষটা আপনার মুখে হাসি ফোটানোর জন্য হাসি মুখে নিজের প্রাণটাও দিয়ে দিতে পারেন স্যার, সেই মানুষটার সব ইচ্ছে যেন পূর্ণ হয়। বাবা! তবে কি জানেন স্যার, ম্যাডামের ইচ্ছে একটাই, শুধু আপনার ভালোবাসা, আর কিছু না। তাই আজ যখন প্রেস মিডিয়ার সবাই আমাদের দিকে আঙুল তুলছিল, সবাই যখন বলছিল যে আমি নাকি লোভে পড়ে শিক্ষামন্ত্রীর মেয়েকে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছি, শিক্ষামন্ত্রীর মেয়েকে নিয়ে ফার্ম হাউসে নষ্টমী করার সময় মনে ছিল না, আর এখন আসছে মন্ত্রী মশাইয়ের গদি বাঁচাতে। তখন আমার খারাপ লাগলেও না কষ্ট লাগেনি স্যার, কারণ আমি জানতাম যে আপনি আমাকে বিশ্বাস করেন। আমি সত্যি এটা ভাবিনি স্যার যে আপনিও আমাকে সন্দেহ করে বাকিদের মতন প্রশ্ন করবেন। বিষয়টা সন্দেহ করার নয় শুভ, কিন্তু যদি সেটা হয়েও থাকে, আমার কোনো আচরণে যদি আপনার বিন্দুমাত্র খটকা লেগে থাকে স্যার, তাহলে সেই দোষটাও আমার। আমি নিজের ভুল শুধরে নেব স্যার, এমন কোনো কাজ করব না যেটা কারোর দৃষ্টিকটু লাগে।
আপনি যদি বলেন স্যার, আমি তাহলে শাওন ম্যাডামের সঙ্গে কোনোদিনও কথা বলবো না। শুভ, আমি তো তা বলিনি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে সন্দেহ করে প্রশ্ন করিনি, বরং আমি দেখতে চেয়েছি আমার বিশ্বাসটা ঠিক নাকি লোকের কথাগুলো ঠিক। সবটা শুনে আমি তোমাকে আশ্বস্ত করছি, কে কি বলল সেটা ভেবে শুনে তোমাকে নিজেকে বদলাতে হবে না। শাওন যেমন তার সব দুঃখ আনন্দ তোমার সঙ্গে ভাগ করে নেয়, তেমনই নেবে। দেখো, প্রতিটা মানুষেরই তো তার নিজের কথা, তার মনের কথা বলতে কাউকে না কাউকে লাগে। শুভ, শাওন তোমাকে সেই জায়গাটা দিয়েছে, আর আমি চাই না সমাজের চোখ রাঙানিতে তোমাদের বন্ধুত্ব নষ্ট হোক। ওকে কি বললো তার পরোয়া বীরেন্দ্র চক্রবর্তী আগেও করেনি, পরেও করবে না। কিছু মনে না করলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? করো। আজ আমাদের একটা ভুলে সবাই আপনার পেশার দিকে আঙুল তুলেছে, আপনার মন্ত্রিত্বকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে স্যার। এর সঙ্গে আপনি কি করে মোকাবিলা করবেন? সবাইকে কি করে বোঝাবেন যে অকারণে আপনাকে দোষারোপ করা হচ্ছে? যদি না বোঝাতে পারি তাহলে পদ ছাড়া তো আর কোনো কিছুই যাবে না। আর তুমি তো জানো, পদের মোহ আমার কোনো কালেই ছিল না। যার কাছে আমি রাজনীতি শিখেছি তিনি আমাকে শিখিয়ে গেছেন, মানুষের পাশে মানুষের প্রয়োজনে সব সময় থাকতে হবে, এটাই রাজনীতির মূল মন্ত্র। তাই আজ যারা আমার দিকে আঙুল তুলছে, আমি যদি নিজের জায়গায় ঠিক থাকি সে আঙুল নেমে যাবে। কিন্তু তাতে যদি অনেক দেরি হয়ে যায় স্যার? হলে হবে, সবটা আমি সময়ের হাতে ছেড়ে দিয়েছি। জোর করে আমি তো কারো মুখ বন্ধ করতে পারবো না। শুভ, তোমাকে আমি সন্তান স্নেহে দেখি, তাই তোমার কথা আমি একবারেই বিশ্বাস করলাম, মেনে নিলাম। তোমার আর শাওনের মাঝে যেটা আছে সেটা নিখাত বন্ধুত্ব ছাড়া আর কিচ্ছু নয়। তবে ফার্ম হাউসে তোমরা কেন গিয়েছিলে সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পেলাম না। যতদূর আমি তোমাকে চিনি, তুমি নিজে থেকে যে শাওনকে ফার্ম হাউসে যাওয়ার কথা বলবে না সেটা আমি জানি। এও জানি যে ওই ফার্ম হাউসে তুমি নিজে থেকে আজ অব্দি কোনোদিন যাওনি। তার মানে শাওনের ইচ্ছেতেই ওখানে গিয়েছিলে। কিন্তু কেন শুভ? তোমাদের ওখানে কি এমন কাজ ছিল